ফরিদা এটা কি মাছ বটে? এই মাছ দেখেছো আগে? না না না, দেখেছো? দেখো ভালো করে দেখো, ধরো। এটা কি মাছ গো? সোনাবোগো। এটা সোনাবোগো মাছ। সেই তো আমিও তো দেখি নাই। দেখো কিরকম লম্বা মাছটা, কি সুন্দর সাদা, পেটটা একদম সাদা তকতক ওরে করে। বাবা রে, এক দু হাত তো। হ্যাঁ, দাঁতগুলো দেখো, দাঁতগুলো দেখো। আর দু হাত তো হবেই। দাঁতগুলো দেখো শুধু। ওরে বাবা কামড়ে রে। দেবে তো। হ্যাঁ, ও জ্যান্ত থাকলে অবস্থা খারাপ করে দেবে। হ্যাঁ তোর তো মানুষ কামড়ে ধরবে না। হ্যাঁ, ঠ্যাক শুধু কামড়াবে। তো আজকে আমাদের রান্না হবে সোনাবোগো মাছ। মামারা গেছিল যখন সুন্দরবনে তখন নিয়ে এসছে। তো আরো অনেক মাছ রয়েছে, সেগুলো পরপর আপনারা দেখতে পাবেন। একটু মাংসের মতো রান্না করতে হবে, তাহলে মানে স্বাদটা দারুণ মাংসের পাওয়া মতন যাবে। করে রান্না কর, মাংসের মতন করে করলে ভালো লাগে। দেখো তো পেটের মধ্যে কিছু আছে নাকি, না চিড়ে পাঠিয়েছে পেটটা? নাই, পেটে মনে হয় কিছু নাই। কিছু নাই না? না, বন্ধুরা, বাগের দেশের মাছ সব বাগা বাগা নাম। এটা হইছে আবার নাম আবার বকো, সোনাবোগো। ঠাকুমা কি করছে তোমার মিস্ত্রি? ওই জায়গায় লোয়া করতে এখন আমার হাতে দেখো তোমার হাত কিন্তু সামলে। হ্যাঁ, হ্যাঁ, এই বসে পড়বো, এখানে কিছুই রাখবো না। সব উড়ে বাবারে। দেখো বাবা, এত বড় সাইজের সোনাবোগো খুব কম পাওয়া যায়। তো মাছটা কিন্তু বন্ধুরা দারুণ, খুব ভয়ঙ্কর। মুখ দেখুন, খুব দাঁত মুখে। বাবারে দাঁত, দাঁতগুলো একবারে, কুমিরের মতো লাগছে মুখটা। দেখো হ্যাঁ একদম শক্ত শক্ত কাটাগুলো। ভিতরে আবার জিভ আছে, কুমিরের মতো দেখতে মাথাটা, জিভ আছে। জিভের মতন। তো এটা নাম হচ্ছে সোনাবোগো। অনেকের কাছে অনেক নামে পরিচিত এই মাছটা। তো আপনারা কি নামে চেনেন এই মাছটাকে, বা আপনাদের ওখানকার লোকাল নাম কি এই মাছটার, অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। বন্ধুরা, এই মাছটার মানে প্রচুর কাটা হয়, প্রচুর কাটা হয়। এর আগে আমরা খেয়েছি, তাই না মা? হ্যাঁ, খুব কাটা। খুব কাটা এই মাছটার। তো আজকে এটা মাংসর মতো রান্না করা হবে। চলুন দেখা যাক কীভাবে রান্না হয়। চলো মা। মাংসের মতন করে পেঁয়াজ রসুন আদা সব কিছু দিয়ে মাংসের মতন করে রান্না করব। আর আজকে এই মাছটা কাটতে আমার একটুও কষ্ট হবে না, সোজা সোজা আছে, একবার গোল গোল, আঁশও নেই, আর ধরে ধরে পিস করে দেবো। চলো দেখি। দারুণ সাইজ। কত ওজন হবে মাছটা? এটা তাও 1.5-2 কেজি তো হবে। 1.5 কেজি তো হবে, 1.5-2 কেজি। 1.5 কেজির উপরে না? 1.5 কেজির উপরে আছে। এত বড় সোনাবোগো মাছ? মা, ও মা, ও ভাই, এটা কি গো? কি না? বলে সোনাবোগো, বলে সোনাবোগো। কি? না, কামি দে, দে, আরে কামি দে, কামি দে। মাছটা কত সুন্দর আর কি মোটা। এরকম বড় মাছ এর আগে আমাদের বাড়িতে হয় নাই, এর থেকে ছোট মাছ খাইছিলাম, কিন্তু এই মাছটা মনে হচ্ছে দারুণ স্বাদ হচ্ছে। এবার কেটে নিই, শুধু মাথাটা ফেলে দিয়ে। পেটটা একবারে ফাঁকা, পেটের মধ্যে কিছুই নাই, ওরা সব বের করে দিয়েছে। চ্যাপটা চ্যাপটা পিস। মাছটা আজকে আমার কাটতে খুব সুন্দর হচ্ছে। অনেক মাছ হয়েছে, ধুয়ে নিই মাছটা নিয়ে। সুন্দর করে ধুয়ে নেব। মাছটা একবার ধুয়ে নিলাম, আবার ধুয়ে নেব। বন্ধুরা, রসুনটা ছালাইয়ে লব, আর এই পেঁয়াজও ছালাইয়ে লব, আর আদা, আদাও ছালাইয়ে লব। একটা একটা করে বলতেছে। এবার মশলাগুলো আমি সব বেটে নেব। ধনে, জিরে, আর যে কোনো মাছ রান্না করলে মশলাটা বেটে দেওয়াই ভালো শিলনোড়ায়।
উনুনটা চুই দিয়ে ধরাবো। এই যে উপরে পাটকাঠি আছে। ঠাম্মা, এই যে আইছে দুষ্টুটা। ঠাম্মা, রসুন একসঙ্গে বেটে নেব। কড়াইটা চাপাই দিচ্ছি, নুন হলুদ দিয়ে দেবো। কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দেবো। গরমের সময় এক ফোঁটা তেল নরম ছিল, এখন একদম দৌড়ে দৌড়ে লাফাচ্ছে। এরকম করে মাছগুলো সব ভেজে নেব। দিয়ে দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে, পেঁয়াজ, পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার এই মশলাগুলো দেবো একে একে। আদা রসুনটা আগে দিয়ে দিলাম, একটু নাড়াচাড়া দিয়ে নেব। পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি, তাহলে আদাটা ছিটবে না। লঙ্কা, আর এটা জিরে ধনে। হলুদ, মাছ দেবা। মশলাটা ভাজা হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো। বন্ধুরা, বৃষ্টিও আজ এই থামগে থামগে আসতে লাগছে। এই যে ওইয়ে গেল একবার, আবার একটু থামলো, আবার এই ওইয়ে গেল, ঝপ করে নামছে, ঝপ করে বন্ধ হয়ে যাচ্ছে। আবার এই থামছে। জলটা খুব সুন্দর জাল হয়েছে, এবার মাছটা দিয়ে দেবো। দিয়ে ঝোলটা কমাই দিতে হবে। মাছটা দেখেন, সেই পান মাছের রান্না করলে যেমন শক্ত হয়ে যায় তেমন শক্ত হয়ে গেছে না? কি সুন্দর মাছগুলো, পিসগুলো করে। মাছ মাছটা কাটার সময় নরম ছিল, মানে কাটতেছিলাম একবার পিসগুলো দেখা বোকা হয়ে যাচ্ছে। আর এখন দেখেন মাছের পিসগুলো, এখন মাছের পিসগুলো একবারে শক্ত শক্ত সোজা হয়ে গেছে। এলাচ, দারচিনি বেটে নেব। বন্ধুরা কয়টা দুনগে পাতা লইয়ে আসে, এই উগলাইয়ে উগলাইয়ে গেছে বৃষ্টিতে।
দুনগে পাতা। ধনে পাতা দেওয়ার পর আরো ছেন্ন হয়ে গেল। ধনে পাতা খেতে দারুণ সুন্দর লাগে। আর একটু নামিয়ে দেবো। এবার গরম মশলাটা দিয়ে দেবো। হয়ে গেছে আমাদের মাছের ঝোল, এখন নামাই নেব। আরে কি সুন্দর লাগছে মাসি। কি সুন্দর হয়েছে দেয়া, সেন্টটা যা সুন্দর দেওয়া টেস্ট দারুণ লাগবে। মা খাইয়ে দেখেন কেমন হয়েছে আজকে। মা মাছটা কেমন লাগে খাইতে? ভালো। তোমার রান্না ভালো হয়েছে? হ্যাঁ হ্যাঁ। এই যে টক শাক রান্না করি, ভালো ভালো। দেখ ঠাকুমার ভালো লাগছে আজকে মাছটা। এই না খাইয়ে দাও। দাদার একটু দেন। আমি খেলাম ভালো। হয়েছে? সত্যি তো মা ভালো। সুন্দর মাছ। বন্ধুরা, মাছও খাইতে ভালো, ঝোলও ভালো। তা আপনারা পাইলে রান্না খাইয়ে দেখবেন, রান্না ভালো লাগবে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।